ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হাজ্জে শফিকুল ইসলাম স্বপনের উদ্যোগে আলোচনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মোহাম্মদ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২০২৬ উদযাপন উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজইর হাজ্জি শফিকুল ইসলাম স্বপনের বাড়িতে হাজ্জি শফিকুল ইসলাম স্বপনের উদ্যোগে শত শত আশেকে রাসূলের অংশগ্রহণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিউল আউয়াল বুধবার বাদেশা কাজইর গ্রামের বাড়িতে আলোচনা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাদেশা নামাজের পর হাজ্জি শফিকুল ইসলাম স্বপনের বাড়িতে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন হাজ্জি শফিকুল ইসলাম স্বপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ ফজুল হক কুসুম মাস্টার। অনুষ্ঠানের শুরুতে ফাতেহা শরীফ পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু করেন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন বৃত্তান্ত আলোচনা করেন ডাক্তার মোহাম্মদ বাছেদ ও মাওলানা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র শিক্ষক ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ। সভাপতি বক্তব্যে হাজ্জি মোহাম্মদ শফিকুল ইসলাম স্বপন বলেন, আজ আমরা যে মহান দিনে একত্রিত হয়েছি, এই দিনেই রাহমাতুল্লিল আলামিন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে শুভাগমন করেছিলেন। ঈদে মিলাদুন্নবী শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের ঈমানের দাবি। আমি আমার এলাকার জনগণকে, গ্রামবাসীসহ সকলকে ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজনের জন্য। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন এবং আমাদের সবাইকে নবীজির শাফায়াত নসিব করেন। মোস্তফা জানে রহমত পে লাখো সালাম। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা ডাক্তার বাছেদ। এই নবীর মিলাদুন্নবী, আজকে ঈদের দিন, খুশির দিন। আপনারা হয়তো অনেকে জানেন, আমি সকাল ৬টার সময় ঘর থেকে বের হয়েছি। প্রথম সেই গজারিয়া সকাল ৮টায় প্রোগ্রাম করেছি। দেখা করতে গেলে আজকে এখানে দাঁড়িয়ে আমি ২৪ ঘন্টা ৪৮ ঘন্টা ৭২ ঘন্টা করতে পারবো, এক পায়ে দাঁড়িয়ে। সেই তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। বুঝতে পারছেন? কিন্তু একটা কথা আছে, বাংলা কথাতে, গায়ের গরু গায়ের ঘাস খায় না। সতীনের ছেলে কোন সময় চিকন হয় না। বুঝতে পারছেন? তো আপনারা যারা এখানে আসছেন, আমার প্রিয় মানুষ, আপনার সাথে অনেক সময় আমি ধমক চমকে কথা বলি, সেটা মনে কিছু নিবেন না, সেটা পাই বা কিছু, এটা আমার অভ্যাস। একটা জিনিস মনে রাখবেন, আমাদের প্রিয় স্যার যদি কাউকে ধমক দেয়, সেটাকে তুলবে। বলে যে আপনার পিছনে ঘুরে লাভ কি, অমুক ভাইয়ের পিছনে করলে গরু ভাই, আরেক ভাইয়ের পিছনে করলে মহিষ ভাই, আপনার পিছনে করলে তো এই ঠিক হবে না। আপনারা যা পাচ্ছেন, যা পাবেন, তা পাবেন হালাল, পবিত্র। আপনাদের কাজের গ্রামে আপনারা চিন্তা করতে পারবেন আপনারা আপনাদের কত ইনকাম সোর্স আসছে, সেটা চিন্তা করতে পারবেন না। একটু সহ্য করেন, আমাকে ধরার কোন অবস্থাতে ক্ষমতা নেই। আজকে থেকে জেনে নেন, এটা হাদিস এবং কোরআনের কথা। বাবা মাকে যদি সম্মান করেন, নিজের স্ত্রীকে যদি ভালোবাসেন, যদি হালাল উনি আমি এখন আমাকে বাবাই বলি, কারণ আপনারা সকলে জানেন আমার বাবা নেই। উনি আদর্শ শিক্ষা দিয়েছে আমাদেরকে। উনি আজকে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। প্রিয় মুসল্লিবৃন্দ, আজকে যে অনুষ্ঠান, এটা হলো আল্লাহ আল্লাহর অনুষ্ঠান। এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান না, এটা বিবাহ বার্ষিকী না, বা আপনার অন্য কোনো সামাজিক অনুষ্ঠান না।